এরা সব পুলে নেমে গেছে। এই ওয়েদার, ঘন জঙ্গল, তার মধ্যে চা খাচ্ছি। কি লাগছে দেখো এবার এখান থেকে পাহাড়টা, আলাদাই আলাদাই। এবার ওদিকটাই যাচ্ছি। জায়গাটা বেশ ভালো, প্রচুর পাথর, পাথরগুলো বেশ সুন্দর সুন্দর স্ট্রাকচার করা পাথরগুলোতে। আমরা এসে গেছি হচ্ছে অরণ্যনিবাসের এন্ট্রান্সে। दो गाड़ी आपका है? हाँ, हाँ, दो दो गाड़ी। थैंक यू सर। पार्किंग অলরাইট গাইস, তো ওদেরকে রিসেপশনে নামিয়ে দিয়ে এখানে গাড়িটা পার্ক করে দিয়েছি। তো এইটা হচ্ছে পার্কিং, অনেকগুলো গাড়ি আছে, উইকেন্ড যেহেতু আমাদের গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি। আর স্করপিওটা এটা, আর কত সুন্দর লনটা দেখো দিকে, দারুণ জায়গাটা না? আর এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা বাজে রে? 1:42। এখন ঘড়িতে বাজে 1:42 আর 2টার সময় আমাদের চেক ইন টাইম, তাই তো? তো একদম আমরা টাইম কিল করতে করতে এসেছি রাস্তায়। দারুণ, পুরো জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে বাঁশ গাছ, নানা রকমের গাছ এখানে। চলো আপাতত রুমটা দেখা যাক। মিস সমৃতা লাহা। নো নেটওয়ার্ক বাট কানেক্টিং ফ্যামিলিজ। এখানে নেটওয়ার্ক নেই। চেক আউট 11টা। এদিকে আমাদের চেক ইন প্রসেস চলছে। আর এখানে আমরা সাইকেলগুলো দেখতে এসেছি, সাইকেলগুলো আমরা ইউজ করতে পারবো এই ক্যাম্পাসটা ঘোরার জন্য। বেশ ভালো ভালো সাইকেল আছে। বাইসাইকেল টাইমিং 6 AM to 6 PM। না, ফ্রিতে। হ্যাঁ, আর এদিকে ইলেকট্রিক একটা ফ্যান আছে। এটা মনে হয় ট্রি হাউসটা, আর ওই পেছনে হচ্ছে কটেজগুলো। সব মিলিয়ে জাস্ট দারুণ, দুর্দান্ত পরিবেশ। জায়গাটার মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে, জঙ্গলের মধ্যে যেহেতু একটা পোকা ঝিঝিয়ে আওয়াজ হচ্ছে সবসময়। আর ওই দিকটাতে পার্কিং, আমরা এদিক এন্ট্রান্স ছিল, এদিকে ঢুকে এসেছি আমরা। তো আমরা এবার রুমে যাচ্ছি। এই উপরে কী জিনিস দুটো আছে না বুঝতে পারছি না, এটা পরে দেখছি, কিন্তু এন্ট্রান্সটা আছে দারুণ। তো এইগুলো হচ্ছে সব কটেজ, বাইরে সিটিং এরিয়াও আছে এখানে। এটা ব্যাংকোয়েট হল। ওয়ার্ডস অফ প্যারাডাইস ফুল এটা। আর এখানে আম গাছ, উপরেই আম পড়ে আছে। আর সুইমিং পুল এইটা, সুইমিং কস্টিউম ছাড়া নামতে দেবে। এইটা হচ্ছে পুল, 8টা থেকে 6টার মধ্যে। এটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং কস্টিউম নিয়ে আসছিস নাকি? এটা গেস্টদের বসার জায়গা, এটা ব্যাংকোয়েট হল। 102। আর এরকম বাঁশ গাছের পাশ দিয়ে এই সাইডে গেলেই এটা হচ্ছে দিদিভাইদের রুম 103 রুম। আর পাশের এই কটেজটা মানে একসাথেই, এটা
104টা হচ্ছে মেজো পিসিমণিদের। ওই সেই বেলটাতে আছে। আর এরকম গাছ, আর ব্যালকনিতে এরকম কটে দেওয়া, চেয়ার দেওয়া, আর নিচটাতে এরকম জঙ্গলটাই। চলো এবার রুম টুরটা তোমাদের দিই। এই হিউমিড আছে আজকে, ভালো রকম হিউমিডিটি আছে আজকে। তো এইটা হচ্ছে আমাদের রুম। তো প্রথমে বাথরুমটা দিয়ে শুরু করি। এখানে একটা মিরার, সুন্দর একটা বেসিন, ডাস্টবিন, একটা পট, স্যানিটাইজড ফর ইউর প্রোটেকশন লেখা আছে, দুটো টাওয়াল দেওয়া আছে, গিজার দেওয়া আছে, সুন্দর বাথরুম। আর ছোট্ট একটা গাছও আছে এখানে। আর এইটা একটা সুন্দর একটা বিশাল মিরার। আর এখানে চায়ের সরঞ্জাম আছে, চা বানানোর কেটলিও আছে। এখানে ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে কিছু কি আছে না, কিছু নেই, ছোট্ট মিনি ফ্রিজ। আর এটা হচ্ছে নিশ্চয়ই কাভার। এখানে আবার তোর লকার আছে, গোদরেজের চটি আছে। এখানে টাওয়াল, না এখানে তোমার ইয়েটা স্নান করে যে সাদা রঙের এটা পরে, কি বলে জানি না এটাকে। দুটো হ্যাঙ্গার আছে। আর এটা হচ্ছে রুম। বাহ, অ্যাস্থেটিক জায়গা। বেড, টিভি দেওয়া আছে, সুন্দর। কে টিভি দেখবে ভাই? আবার বিস্কিট রাখা আছে, কুকিজ রাখা আছে। তো এখানে কিছু একটা, হ্যাঁ না না, এটা এটা তোমার কমপ্লিমেন্টারি। সুন্দর বিছানা, হ্যাঁ পিছন থেকে দেখা যাচ্ছে, এটা পিছনদের রুম। আর এখানে সুন্দর একটা সিটিং এরিয়া, দারুণ ব্যালকনি ভিউ, দারুণ দারুণ, জাস্ট দারুণ, প্রিমিয়াম একেই বলে। আর উপরটা দেখো এইরকম কর, তার ভেতরে হচ্ছে ফ্যানটা। এত বড় মিরার। তো পিথাবাটা গেট থেকে এই অরণ্য নিবাসের ভেতরের যে রাস্তাটা, মানে অরণ্য নিবাস অব্দি আসার যে রাস্তাটা, পুরো অফরোডিং, পুরো অফরোডিং, মানে থ্রিলিং ব্যাপার। আমি এই প্রথম জঙ্গলের ভিতরে, ঘন জঙ্গলের ভিতরে গাড়ি চালালাম, মানে আমার ফিলিংটাই আলাদা। বাবাই বাইরে গেছে সিটিং এরিয়াতে, এরা সব পুলে নেমে গেছে। এই কানে কানে ফুল গুঁজে নি, সেই ফুলটাই দারুণ দারুণ। তো কখন এলি? এক্ষুনি? আমরা দেখার চেষ্টা করছিলাম কিন্তু দেখার কোনো অপশন পাচ্ছিলাম না। ওইদিকে ওদিকে করে ফেস করে অনেকটা অনেকটা, একটু নেমে দেখ না কতটা। অনেকটা মানে আমাদের লেন্থ এতখানি কর। তো প্রায় 1 ঘন্টারও বেশি সুইমিং পুলে ছিলাম আমি। বৃষ্টি হচ্ছে ভালোই, মানে ভাবা যায় এত গভীর জঙ্গলের ভেতরে সুইমিং পুল। তো তারপরে এসে একটু গা গরম করতে হতো, বাবাই এখানে চা বানাচ্ছে কেটলিতে। ব্যাপারটা হচ্ছে আমাদের বিকেলবেলা যে আমি ভেবেছিলাম যে একটু ঘুরবো আশেপাশে জায়গাগুলো, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদের বৃষ্টি দেখাচ্ছি, মানে কি অপূর্ব লাগছে। কিন্তু একদিক থেকে আমাদেরই লস, কারণ আমরা ঘুরতে যেতে পারছি না। দেখাচ্ছি কি সুন্দর লাগছে এই জায়গাটা, দেখো আওয়াজটা শোনো, গভীর জঙ্গলের ভেতরে। আর পাহাড় দেখা যাচ্ছে, দেখো এখান থেকে পাহাড়টা আবছা আবছা যদি দেখা যাচ্ছে। ওই দেখো, এই যে এই পেছনে একটা পাহাড়, কত সুন্দর লাগছে দেখো। একটাই ড্রব্যাক, কোনো নেটওয়ার্ক নেই আমাদের, কোনো ফোনে কোনো নেটওয়ার্ক নেই। দুটো দার্জিলিং আসাম টিম আর একটা তুলছি। এই ওয়েদার, ঘন জঙ্গল, তার মধ্যে চা খাচ্ছি, আলাদা। আর দেখতে পাচ্ছি পেছনেই একটা হেঁটে যাওয়ার পথ আছে ওইদিকে। তো আমাদের প্ল্যান ছিল রিসর্টটা এক্সপ্লোর করবো বিকেলে, কিন্তু বৃষ্টি হয়ে গেল। হুম, পাহাড়টা আর দেখা যাচ্ছে না, এবার পুরো মেঘ হয়ে ঢাকা পড়ে গেছে। এখানে দেখা যাচ্ছিল।
তো ফাইনালি একটু বৃষ্টি কমেছে, তো সুইমিং পুল থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু চাটা খেয়ে আমরা একটু বেরিয়েছি ঘুরতে, কারণ রিসর্টের ভেতরটাই এত সুন্দর। এই থেমে গেছে এখন, হ্যাঁ থেমে গেছে, আচ্ছা তো দরকার নেই। তো ওইটা রিসেপশানে গিয়ে দেখিয়েছিলাম তোমাদেরকে, ওইখান থেকে আমরা এখন এই বাঁ দিকটাতে যাবো। সাইকেলও অ্যাভেলেবেল, তো আপাতত এদের সাথে একটু হেঁটে ঘুরে নিই, তারপর আমি সাইকেল চালাবো। তো এখন আপাতত আমরা ওদিকে যাচ্ছি, ওদিকে লন আছে একটা, আর এন্ট্রান্স ছিল এই দিক থেকে, এইটা গেট ছিল, এখান থেকে গাড়ি নিয়ে ঢুকেছিলাম। এটার নাম হচ্ছে বনদেবী ঠাকুরের। তাই মোরামের রাস্তা এইটা, হ্যাঁ চলো দেখে আসি বনবিবি কোথায় আছে। আর এইটা হচ্ছে বনবিবি, আর যা যাবে না ওখানটায়, অনেক পুরনো গাছ এটা। খুব সুন্দর একটা লন আছে, দারুণ লন, অসাধারণ যা জায়গাটা, মানে এখানে আবার গ্রিন হাউসও আছে দেখা যাচ্ছে। তো আমি আর বাকিদের জন্য ওয়েট করছি, ওরা যখন আসবে তারপর আমরা এক্সপ্লোর করবো। ব্যাপক লাগে সিরিয়াস, মানে জায়গাটা এত সুন্দর। হ্যাঁ এক্সপেন্সিভ, প্রচণ্ড এক্সপেন্সিভ, বাট ওয়ার্থ। এখানে গ্রিন হাউস আছে, মানে গাছপালা চাষ হচ্ছে, দেখাচ্ছি দাঁড়া তোমাদেরকে। দেখো মালিরা কাজ করছে এখানে, সবসময় মেনটেন্স ওয়ার্ক করছে। এখানে ঘাস কাটছে লনের, এখানে সিটও আছে বসার জন্য, আর এখানে গাছপালা চাষবাস হচ্ছে। ফিট হয়েছে কিন্তু সেটা পড়েনি। আর পড়বে কখন, এটা তার আছে দেখুন। গাছটা কত সুন্দর দেখো, ব্যাডমিন্টন কোর্ট, বৃষ্টি না হলে খেলতাম। ওদিকে একটা জিম আছে, ওইখানটায় জিম আছে, আর ওখানে ওঠা যায় উপরটায়, কী বলে ক্লাইম্বিং বলে ওটাকে। আর এখানে বাচ্চাদের লাফানোর জন্য এটা আছে, নামটা কি এক্স্যাক্টলি মনে পড়ছে না আমার। এই এখানে একটা হ্যামক আছে, ওখানে একটা আছে, আর এখানে লাফানো জিনিসটা। এখানে পাহাড়টা কত সুন্দর লাগছে দেখো, এইটা ঢাকা পড়ে গেছে, এইটা ঢাকা পড়ে গেছে, এইটা তাও দেখা যাচ্ছে। প্রচুর গাছ আছে এখানে, প্রচুর গাছ। এদিকে কলা গাছের বাগান, এটা কি একটা গাছ, বেশিরভাগ গাছের নাম জানি না, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এই গাছটা, আম গাছটা দেখো, আম ভর্তি, পুরো করে আম ভর্তি। কি লাগছে দেখো এবার এখান থেকে পাহাড়টা, আলাদাই। এখানে জিম আছে, কিছু জিম আছে, বাচ্চাদের খেলার আছে, ওইগুলো কিন্তু জিমিং ইনস্ট্রুমেন্ট দেখ, সেইগুলো সে পিছনে, আর এগুলো ছোট বাচ্চাদের। এদিকেও এরকম অনেক স্পোর্টস অ্যাক্টিভিটি করা যায়। ব্যাডমিন্টন কোর্ট, না উপরটা দেখ না, এই গাছ থেকে ওই গাছ অবধি। বলটা রোপে উঠে যেতে। হ্যাঁ রোপ ক্লাইম্বিং না কি বলে ওটা, ক্লাইম্বিং না, এটা বলে। তো এখানেও আবার টায়ার আছে, এই যে এখানেও টায়ার আছে, টায়ার দিয়ে ওঠা যায় টায়ারে। ও বাবা কি হচ্ছে এটা, চারটে ছাতা নিয়ে ওখানে এক্সারসাইজ। দাঁড়া, তো বাবাই করছে এটা, এখন আমি করছিলাম এটা, মেজো পিছনে এটা করছে, বিনোদি ওটা করছে, আর দিদি ভাই আর পিছনে এখন এটা করছে। ওইগুলো করার ইচ্ছে ছিল, কিন্তু এখন বৃষ্টি তো সব ভিজে সব। আর এটাও করার ইচ্ছে ছিল, কিন্তু এখন হয়তো হবে না, কারণ এটা রোপটা পুরো ভেজা। আর এই কাঠগুলো পচে গেছে বলে আউট অফ অর্ডার লেখা আছে ওখানে, কাঠ সরি বাঁশ। পাখির ডাক শোনা যাচ্ছে কত, দারুণ। এই সামনের পাহাড়টা দুর্দান্ত লাগছে, তখন থেকে ছবি তুলে যাচ্ছে এরা সব। কি দেখছি এখানে আনারস চাষ হচ্ছে, বাবা এখানে আনারস, ওখানে কি লিলি, এখানেও এইসব চাষ হচ্ছে, সম্ভবত পেঁপে গাছ এটা, আমি অ্যাকচুয়ালি জানি না কি গাছ, আন্দাজে ঢিল মেরে দিলাম একটা। প্রচুর চাষ হচ্ছে এখানে, এখানে কিছু একটা চাষ হচ্ছে ভাড়া বেঁধে। লাউ চাষ হচ্ছে, লঙ্কা হয়ে আছে দেখো, লঙ্কা এই যে গাছে লঙ্কা হয়ে আছে, লঙ্কায় লাউ, বেগুন, ঢেঁড়স হয়ে আছে এদিকে। আমি সাইকেল চাইতে গেলাম,
अम्मा का बोल सर बारिश की वजह से हम लोग नहीं दे सकते, कल ही एक लड़की गिर गई थी। इधर के কে বোঝায় যে তোমার ভাই প্রো। সবাই ওখানে আনন্দ করছে, যাই ওদের সাথে আড্ডা মারি। আরে চিনি আমি গাড়িতে খালি একটু কিরম করে ঘুমাবে বলে তো, পড়ছে বই পড়ছে কিংবা মোবাইল দেখছে। তো এটা হচ্ছে লাইব্রেরি, এখানে অনেক বইও আছে, অক্সফোর্ডের ডিকশনারি আছে দেখতে পাচ্ছি। এখানে কে এসে অক্সফোর্ডের ডিকশনারি দেখবে আমি জানি না। তো এখানে বইও আছে, খেলার সরঞ্জাম আছে, বাস্কেটবল, ফুটবল, এখানে ব্যাডমিন্টনের কর্ক, ক্রিকেটের জিনিসপত্র, আর এরা এখানে ক্যারাম খেলছে দিদি ভাইরা। হুইল চেয়ার আছে, এই যে বাঘ শিমলি পালের, হাতি কি এখানে আছে। ও সাইক্লিংয়ের জন্য এখানে হেলমেটও আছে, কিন্তু আনফর্চুনেটলি আমাকে সাইক্লিং করতে দেয়নি। যাবে আমি যাচ্ছি দেখে আনতে। थैंक यू। अच्छा नहीं फॉर कैंडल्स और कैंडल बस। তো এইটা হচ্ছে পিছনের বার্থডে কেক, সেট আপটা একবার দেখিয়ে দিও দেখে। তো দেখো পুরো গাছটায় লাইট জ্বলছে, আর এইখানটায় কেক কাটা হবে। তো এটা পিছনকে সারপ্রাইজ দেওয়া হচ্ছে। তারপরে পিছনে অ্যাকচুয়ালি মন্ডে বার্থডে, কিন্তু আমরা আজকে সেলিব্রেট করছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা রাখো। আর না না ওটা কেক বাবা ইরা যা বার্থডে ম্যানের কেক পছন্দ হয়েছে একটাই। গাইজ যা মজা আসছে নাকি বলবো তোমার, দারুণ ফ্যামিলি টাইম স্পেন্ড হচ্ছে। মানে বিকেলবেলা একটু বৃষ্টি হয়ে গেছিলো ঠিক দিন, তারপর বৃষ্টি থেমে গেছিলো, আমরা ওটা ক্যাম্পাসটা ঘুরে দেখছিলাম। তো তারপরে পিছনে বার্থডে সেলিব্রেশন হলো, দিদিভাই সারপ্রাইজ প্ল্যান করেছিল, এবং তারপরে আমরা এই রুমটাতে সবাই মিলে একটা ফ্যামিলি আড্ডা চলছিল, মানে দারুণ আড্ডা। মানে এইরকম সেশন লাইফে দরকার। অ্যান্ড বিলিভ মি গাইজ, ফ্যামিলি ইজ দ্য বেস্ট থিং ইউ ক্যান হ্যাভ। ফ্যামিলির থেকে বড় কিছু হয় না। তো ওরা এখন সবাই আড্ডা মারছে কাঁচের ওপরে, আর আমি এই ঝিঝি পোকার ডাক শুনছি। জঙ্গল, এই সামনেটা জঙ্গল পুরোটা, আমি পা তুলে চিল করছি এখানে বসে। তো এখন বাজে হচ্ছে 8:19, আর আমরা ডিনার করতে যাচ্ছি। এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো, ওইখানে ওই ছাতার নিচে পিছনের বার্থডে সেলিব্রেট হয়েছিল। অলরাইট গাইস, তো এটা আমাদের ফার্স্ট এডিশন। এটা হচ্ছে নুডলস, এটা কিছু একটা নাম মনে নেই, এটা পাস্তা, হোয়াইট সস পাস্তা, এটা ফ্রুট স্যালাড। সেকেন্ড সিজন শুরু হবে একটু পরে, আমি তোমাদের সব দেখাও, ঠিক আছে ভাই। ডিনার সেরা হচ্ছে, কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ড শেষ, আমি সেকেন্ড রাউন্ড নিতে যাচ্ছি এক্ষুনি। বাবাই ফার্স্ট রাউন্ড খাচ্ছে এখন। ডেজার্ট নেই নিশ্চয়ই আছে, মেজে পিছনের ফার্স্ট রাউন্ড চলছে, দেখি পিছনে ফার্স্ট রাউন্ড খাচ্ছে ভাই। হেভি খাওয়ার, আজকে ভালো করে ম্যাচ খেলতে হবে ভাই। খাওয়ার বেস্ট, নানটা দারুণ খেতে, মানে এত সফট, এত নরম। আমি চিকেনের সাথে খাচ্ছি, মানে পুরো মিক্সড আইটেম, মানে এখানে কী কী নেই, শুধু কী নেই, সব কিছু আছে খেতে, ব্যাপক খেতে ভাই। ভাই খাওয়ার বেস্ট, দারুণ খেতে। তো 3 জন থাকার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে এখানে। আমার জন্য একটা এক্সট্রা বেড দিয়ে গেছে, এটা চার্জেবল। কত চার্জ স্ক্রিনে। তো এখানে একটা বেড, আর এটা হচ্ছে ডবল বেড। কি সুন্দর জঙ্গলের সকালের আওয়াজটা শোনো, পাখির আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ আলাদাই। এখন বাজছে ভোর 5টা, এক্স্যাক্টলি 5টা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। ইটস ডে 2 হেয়ার ইন লুলুং। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:16। শুধু আমি, বাবাই আর মাই রেডি হয়ে বেরিয়ে গেছি সকালটা এনজয় করতে। কত পাখির ডাক শোনো, কত সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে। তো একবার চেক করে নিই দিদিভাইরা উঠেছে নাকি, দিদিভাই আর মেজো পিসিমণিরা। না উঠলে আমি, বাবাই আর মাই ঘুরতে বেরিয়ে যাবো। গুড মর্নিং। ইয়েস, আমরা ঘুরতে বেরোচ্ছি। এই তো রেডি হয় না, আছি সামনেই। এদেরকে ডাকা যাক।
এই তেরা জেগে আছে মনে হয়। চলে স্যার, চলো এরা রেডি হচ্ছে, সময় লাগবে এদের রেডি হতে, আমরা ততক্ষণ বাইরে যাই। বাবাই মা রেডি হয়ে গেছে। চারিদিকটা পুরো পাখির আওয়াজ, পেছনটায় পাহাড়টা দেখা যাচ্ছে। কাল রাতে বৃষ্টির পর আর বৃষ্টি হয়নি, তো দ্যাটস আ গুড সাইন। তো বৃষ্টি না হলে অ্যাকচুয়ালি ভালো। আর এইটা রিসেপশন এরিয়াটা, আর কাল রাতে আমরা এখানে ডিনার করেছিলাম। আর এইটা তো আমরা দেখাতে ভুলে গেছি, এখানে কিসের একটা চাক, এটা এই গাছটা জুড়ে কিসের বলো তো? এটা এই গাছটারই সিক্রেশন। সিক্রেশন, এটা জিজ্ঞেস করো স্টাফদেরকে। তো এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা, খুব সুন্দর রিসেপশন এরিয়া। সকালগুলো এত সুন্দর এখানকার, দারুণ লাগছে, সিরিয়াসলি দারুণ লাগছে। আজকে প্ল্যান আছে সামনে এই যে গেটটা, গেটের ওই ধারেই পালাপাল নদী আছে, ওই নদীটার ধারে যাওয়ার প্ল্যান আছে আজকে, দেখা যাক। কালকে বিকেলে আমরা যেখানে গেছিলাম ওইদিকে যাচ্ছি আবার। এই জায়গাটা বনবিবির থান আছে এখানে, বনবিবি ঠাকুরানী এই যে পেছনে। সকাল সকাল কত পাখি ডাকছে, চিন্তা করা যাচ্ছে না। কত পুরনো গাছ দেখো, শেকড় টেকড় সব জড়িয়ে গেছে একদম, ঝুড়ি টুড়ি সব, কত পুরনো গাছ দেখো, ঝুড়ি টুড়ি সব জড়িয়ে গেছে পুরো এখানে। আজকে দেখি একবার সাইক্লিং করবো। সাইকেলটা অ্যাভেলেবেল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, এখনও 6টা বাজেনি, তো 6টা বাজুক, সাইকেলটা একবার নেবো। তারপর বাইরে হচ্ছে ওই পালাপাল নদীর ধারে যাব, সুইমিং পুলে একবার স্নান করব, ব্রেকফাস্ট করব, তারপর এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় একবার সীতাকুণ্ডটা দেখে যাব। এইটাই হচ্ছে প্ল্যান সকালে। তা আজকে পাহাড়টা কিছুটা এরকম লাগছে সকালবেলা, পুরো কালকে একটা মেঘে ঢাকা ছিল, এখনও আছে, দেখো ওই দিকটা মেঘে ঢাকা আছে। তো ওই জায়গাটা গিয়ে ভালোটা পাহাড়টা দেখা যায়, ওই জায়গাটা গিয়ে। এখানে রুমস আছে, এগুলো কটেজ। আর ওইখানে বো অ্যান্ড অ্যারো দিয়ে টার্গেটেও শ্যুট করা যায় এখানে। তো মা সকাল সকাল কসরত করা শুরু করে দিয়েছে। এখানে উইয়ের ঢিপি আছে, এই যে এটা এক্ষুনি নজর পড়লো। হ্যাঁ এই পাখি খেয়ে ফেলে দিয়েছে এই গাছটা। কালকে এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, জঙ্গলটা দেখো। তো আমরা ওপাশ থেকে এসেছিলাম, দিয়ে এই সরু রাস্তা দিয়ে নদীর ধারে যাচ্ছি আমরা। এটা ক্লিয়ার ওয়াটার নদী রে। নদীটা জলের আওয়াজ। তো বিনোদী আর পিসিমণি এখানে বসে আছে পা ডুবিয়ে, ওইখানে সানরাইজ হচ্ছে, এরা এখানে বসে আছে পাথরের উপরে। হ্যাঁ নদীটা নিচ অব্দি দেখা যাচ্ছে। তো দিদিভাই একটা রাস্তা পেয়েছে ওইখানে যাওয়া যাক। তো আমরা ওই ট্রেলটা দিয়ে এখানে দাঁড়িয়েছি, দিয়ে আমরা হেঁটে হেঁটে ওই নদীর ওখানটায় যাবো। আর পাথরের স্ট্রাকচারগুলো দেখো এখানে কত সুন্দর লাগছে। বাবাই আর মা চলে এসেছে ওই ট্রেলটা দিয়ে, এখানে দারুণ ছবি আসবে। আর কুকুরটা আমাদেরকে ফলো করছে তখন ধরে, পিছনে হেল্প করছে দিদিভাইকে নামতে ওখান থেকে। বাবাই আর মা আসছে ওখান দিয়ে। এই জায়গাটা একটু টাফ, একটু নামা, পুরো পাথর এখানটাতে।
মাটা ক্রস করছে। দেখে এ করো, দেখে চলে যাও। না ঠিকই তো। এবার ওদিকটায় যাচ্ছি। জায়গাটা বেশ ভালো, প্রচুর পাথর, পাথরগুলো বেশ সুন্দর সুন্দর স্ট্রাকচার করা পাথরগুলোতে। যদি তোমরা কেউ শিমলিপাল আসো, সকাল সকাল একদম ভোর ভোর এই পালাপাল নদীর কাছে এসে টাইম স্পেন্ড করুন, দারুণ মজা আসবে। আমরা মানে অনেকক্ষণ এখানে মস্তি করেছি, এবার আমরা ফিরে যাওয়ার পালা। প্রচুর গরম লাগছে অ্যাকচুয়ালি। আমাদের রিসোর্টের এন্ট্রান্স ওদিকে, আমরা এদিকে চলে এসেছি। এখানেও ওই পালাপাল নদীতেই কত সুন্দর পালা, সরি আমি পালাপাল বলে যাচ্ছি তখন থেকে। এই পাথরের স্ট্রাকচারগুলো দারুণ। ये क्या है? और फॉर्म फिलअप करते हैं। बाबा देखो, তো আমরা এখানে সাইকেল রাইড নেবো একটা, এই সাইকেলগুলো, তার জন্য এখানে ফর্মে সাইন করতেছি। বাবা একটা করলে এবার আমি করব। আমি একটা ফ্যাট বাইক নিচ্ছি, তুমি একটা সরু চাকা না। এটা ফ্যাট বাইক, আমি প্রথমবার ফ্যাট বাইক চালাবো। আমি প্রথমবার ফ্যাট বাইক চালাচ্ছি, আলাদাই ভাই। বাবাই সামনেটা চালাচ্ছে, আমি এটা চালাচ্ছি। হ্যাঁ আলাদাই আলাদাই। আমাদের গাড়িটা পরিষ্কার করে দিচ্ছে। হায়, কে পরিষ্কার করলো? এটা আলাদাই মস্তি ভাই। সকালে যেখানে এসেছিলাম, লনটাতে এসেছিলাম, এটারই আলাদাই মস্তি। অলরাইট গাইস, তো ওখান থেকে হেঁটে এসে আমরা আবার পুলে নেমেছিলাম। নেমে পুল থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এবার আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করতে এসে গেছি। কী কী আছে দেখি ব্রেকফাস্টে। পোহা আছে এখানে, বয়েলড ভেজিস আছে, আর এটা কিছু একটা, এটা ডিম, এগ। ধোসা, উত্তাপম। চলো আমি প্লেটটা নিয়ে খাই। আমার প্লেটটা দেখো, একটা প্লেটে হয়নি, দুটো প্লেটে। এটা আরও ভর্তি ছিল, এটা শেষ হয়ে গেছে। এটা ভর্তি পুরো। দিদি ভাইয়ের ফার্স্ট ইনিংস হচ্ছে, বাবার ফার্স্ট ইনিংস অলমোস্ট শেষ হতে যায়। এদিকে দেখো আমার প্লেটে কি নেই, সব ধরনের আইটেম। ধোসা বাদে, ধোসাটা এটার পরে খাবো। দিদি ভাই খাচ্ছে আর আমি হাত দিয়ে শুরু করে দিয়েছি দেশি স্টাইলে। এই মালপোয়াটা দারুণ খেতে। আপাতত আমি পুড়িয়ে খাচ্ছি হাটুয়ে, এখন অনেক কিছু খাওয়া বাকি। অলরাইট গাইস, তো ইটস টাইম টু সে গুড বাই টু দিস লাভলি রুম। তো বেডটা কমফোর্টেবল ছিল, রুমগুলো সত্যি ভালো আর বেস্ট। তো এইটা, এখান থেকে রাত্রেবেলা নদীর আওয়াজ পাওয়া যায় আর সকালবেলা করে পাখির আওয়াজ শোনা যায়। তো চলো চেক আউট করে তোমার সাথে দেখা হচ্ছে। অলরাইট গাইস, তো আমরা চেক আউট করছি। গাড়িতে সব মাল লোড হয়ে গেছে, এই গাড়িতে মাল লোড হয়ে গেছে। তো আমরা বেরোচ্ছি এবার। এখন বাজে হচ্ছে 10:17। আমরা এখান থেকে বেরিয়ে প্রথম দেখবো সীতাকুণ্ড। তো আমরা ওই গেট থেকে বেরিয়ে জাস্ট রাইটটা নিয়ে নিয়েছি সীতাকুণ্ড যাওয়ার জন্য। এই পাথরের শেপগুলো দেখো বাবা, এই যে দারুণ, ওই যে দারুণ দারুণ। অলরাইট গাইস, আমরা এসে গেছি সীতাকুণ্ডের এন্ট্রান্স। এবার এখান থেকে হেঁটে যেতে হবে। পাহাড়গুলো দেখো, গাছটা কত সুন্দর। তো এইটা হচ্ছে সীতাকুণ্ড, এখানটা পুরো পাথরের রাস্তা। এই জিও টাওয়ার এসছে, জল পড়ছে না। সীতাকুণ্ডে আসা বিগ ফেলিওর। তো এখানে একটা মন্দির আছে, হনুমানজির মন্দির।
জাম পাচ্ছি, জাম নিবি? তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কালা ড্যাম, বাড়িপাড়া থেকে কালা ড্যামের দিকে যাচ্ছি। তো এখন রাস্তাটা কিছু এরকম হয়ে গেছে, গুগল ম্যাপ দিল ধোকা। তো আমরা কালা ড্যাম মেরে এসেছিলাম, এইরকম একটা জায়গায় এসে পৌঁছে গেছি, কোনো কালা ড্যাম কিছু নেই, কোনো একটা লোক কিছু বলতে পারছে না এখানে। গরুর জ্যাম লেগেছে এখানে, চারদিকে গরু। তো গুগল ম্যাপটা আমাদেরকে ভুল রাস্তায় নিয়ে চলে গেছিলো। তারপরে আমরা সোজা খড়গপুর পেরিয়ে একটা ধাবায় দাঁড়িয়েছি কিছু খাবো, আর কোথাও আমরা দাঁড়াইনি, ব্লগ করিনি, কারণ আমি ড্রাইভ করছিলাম পুরোটা। এই একটা ধাবায় দাঁড়িয়েছি অ্যাট হোম বলে, এখানে কিছু খাবো আমরা, হালকা ফুলকা খাবো, বেশি কিছু খাবো না, কারণ ব্রেকফাস্টে প্রচুর খাওয়া হয়ে গেছিলো। তো আমাদের এখন চা আসছে, শেয়ার করে করে চাউমিন আর আলু বস্তা রুটি খেলাম। আমরা কোলাঘাট পৌঁছে গেছি, এবার দিদিভাই এখান থেকেই হচ্ছে কলকাতা চলে যাবে, গাড়ি এসে গেছে, ওই গাড়িটা দিদিভাই যাবে। এই বাড়িটা তোর তো? চোখটা মুছে মুছে নিয়ে যা। নিয়ে যাবো বাবা, কাঁদবে কত। ওকে ফোন করবি আর চলো। চল।